রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সাথে অনুষ্ঠিত হবে গণভোট। সেই গণভোটকে উপলক্ষ করে কিন্তু আজকে কুমিল্লার 17টি উপজেলায় বিতরণ করা হচ্ছে ব্যালট বাক্স সহকারে ভোটের যে যাবতীয় সরঞ্জাম। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জিলা স্কুল মাঠে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার 17টি উপজেলার যে ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আমি এই মুহূর্তে যদি আপনাদেরকে পিছনের দিকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আনসার সদস্য কিন্তু রয়েছেন এবং সেই সাথে পুলিশ প্রশাসনের লোকেরা কিন্তু রয়েছেন। তারা অস্ত্র এবং তাদের যে ভোটের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে তারা কিন্তু যার যার নির্বাচনী যেখানে দায়িত্ব সেখানে কিন্তু তারা চলে যাওয়ার জন্য রওনা করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যারা এই যে গণভোটের যে পেপার সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং এগুলো সংগ্রহ করে কিন্তু ইতিমধ্যে তারা সেগুলো গুছিয়ে নিচ্ছেন এবং এখনই কিন্তু তারা এগুলো নিয়ে রওনা হবেন তাদের নির্বাচনী যে কেন্দ্র সেই কেন্দ্রের উদ্দেশ্যে। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু জানাবেন আজকে কখন এগুলো সংগ্রহ করেছে এবং এগুলো নিয়ে কোথায় যাবেন। এবং আমি ৭৭ নং কেন্দ্র বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার। এই মাত্র মালামাল পেলাম, এই যে আমরা এখন কেন্দ্রে রওনা হবো ইনশাল্লাহ। এগুলো নিরাপত্তা ব্যবস্থার জন্য আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন? নিরাপত্তার জন্য তো প্রশাসন দেখবে, মানে কর্তৃপক্ষ সরকার দেখছেন। আমরা তো আছে সাফিসিয়েন্ট মনে হচ্ছে এখনো পর্যন্ত। কেন্দ্রের অবস্থা আমরা গেলে দেখব পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে আশা করি। তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন আসলে তিনি কিন্তু এগুলো কিছুক্ষণ আগেই তিনি সংগ্রহ করেছেন এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত তারা কোন রকম সংখ্যা তারা মনে করছেন না। তারা বলছেন পুলিশ প্রশাসনের যথেষ্ট উপস্থিত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আনসারদের উদ্দেশ্যে যে অস্ত্র গোলাবারুদ সেগুলো কিন্তু তারা বিতরণ করছেন। এছাড়া আপনাদেরকে সার্বিক বিষয় একটু জানিয়ে রাখি, গত এই নির্বাচনে কুমিল্লার 11টি আসনে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো অভিযোগ আমরা শুনিনি। এছাড়া দু একটি বিচ্ছিন্ন অভিযোগ, যেমন কুমিল্লার 11 আসনে ভোটার স্লিপের মাধ্যমে ভোটারদেরকে টাকা প্রদান এছাড়াও বিভিন্ন আসনে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো আমরা পেয়েছি। এগুলো ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে যেসব বিষয়ে অভিযোগ পাওয়া হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তারা অতি দ্রুত মোবাইল কোর্ট সেখানে প্রেরণ করছেন এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে সেগুলো ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় কিন্তু ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে এই নির্বাচন কিন্তু আবার সুষ্ঠু হবে এমনটি কিন্তু তারা বলছেন। তারা চাচ্ছেন যে এই নির্বাচনকে ঘিরে মানুষের যে উৎসাহ উদ্দীপনা এটিকে তারা ব্যাহত হতে দিতে চান না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো আমি আপনাদেরকে কুমিল্লা এতক্ষণ জানাচ্ছিলাম কুমিল্লার সার্বিক বিষয়ে আপনাদেরকে একটু আবারও জানিয়ে রাখি আগামীকালে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সাথে অনুষ্ঠিত হবে গণভোট এবং সেই ভোট উপলক্ষে কিন্তু ইতিমধ্যে মানুষ কিন্তু কুমিল্লা ছাড়তে শুরু করেছেন। যারা কুমিল্লার আশেপাশে অন্য এলাকায় যারা ভোটার আছেন, যারা কুমিল্লায় অস্থায়ী বসবাস করছেন, তারা কিন্তু ইতিমধ্যে কুমিল্লা ছাড়তে শুরু করেছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, এই ভোট দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কুমিল্লায় মানুষ আসছে না আমরা দেখতে পাচ্ছি। তো উৎসাহ উদ্দীপনা এবং সবকিছু মিলিয়ে কুমিল্লার ভোটের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ।